প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থবছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলিত অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থবছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থবছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থবছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থবছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি।